সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা তারা দিয়েছেন, কিন্তু তারপরও এটা নিয়ে সন্দেহ কেন? তারপরও এটা নিয়ে অবিশ্বাসটা দানা বাঁধছে কেন? সরকার ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন বলছেন। গতকালও প্রধান উপদেষ্টা এবং তার অন্য উপদেষ্টারা গতকালও তারা বলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগে আগামী রোজার আগেই তারা মানুষ 17 বছর ধরে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বারবার করে তারা কিন্তু জোর দিচ্ছেন তারা। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি আমাদের অভ্যুত্থানের যারা সহযোগী ছিলেন, নানাভাবে যারা ভূমিকা পালন করেছেন, তারা এমন সমস্ত ইস্যু তারা হাজির করছেন যে ইস্যুতে আমি দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বিভাজনটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। একটা সন্দেহ অবিশ্বাস কিন্তু দানা বাঁধছে। তারা বলছেন যে আমরা ভালো সংবাদ তো আছে আমাদের কাছে, আমরা জাতীয় সনদ আমরা চূড়ান্ত করেছি। জাতীয় একেবারে 84টা প্রশ্নে জাতীয় সনদ চূড়ান্ত হয়েছে, তার অর্ধেকের মতন ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। সংবিধান সহ বাকি কিছু প্রশ্নে আমরা আলোচনা করছি, অঙ্গীকার নামাও তৈরি হয়েছে। আগামী কদিনের মধ্যে রাজনৈতিক দলগুলো জাতীয় সনদ অঙ্গীকারে আমরা স্বাক্ষর করব। আলোচনা চলছে, তাহলে এটা বাস্তবায়নটা কিভাবে হবে। আমরা খুব স্পষ্টতই মনে করি সংবিধানের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে যে সংবিধান কোনো সংশোধন বলি, পরিবর্তন বলি, গণতান্ত্রিক রূপান্তর বলি, এটা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, যাদের পপুলার ম্যান্ডেট রয়েছে, যাদের জনসমর্থন আছে, কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত পার্লামেন্টই কেবলমাত্র সংবিধানের পরিবর্তন সংশোধনের ব্যাপারে আইনগতভাবে রাজনৈতিক দিক থেকে বা নৈতিক দিক থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে সংবিধানকে এড়িয়েই আমরা দেখছি এখন এই জুলাই সনদকে তাকে কার্যকারী করবার একটা তৎপরতা শুরু হয়েছে। কেউ কেউ বলবার চেষ্টা করছেন জুলাই সনদ নিয়ে গণভোটে যাওয়া দরকার। যেখানে অনেকগুলো প্রশ্নে দ্বিমত আছে, ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট সহ অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তো এতগুলো নোট অফ ডিসেন্ট রেখে নিশ্চয়ই সেটা গণভোটে যাওয়ার কোনো সুযোগ নেই, গণভোটে যাওয়ার প্রশ্নটাই অবান্তর। কেউ কেউ বলছেন যে গণপরিষদের নির্বাচন দরকার, যেটা 72 সালে আমাদের সংবিধান প্রণয়নে যেভাবে গণপরিষদ তৈরি হয়েছিল, 70 নির্বাচনের প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদের সদস্য মিলে, অনেকে বলছেন আমাদের পার্লামেন্ট নির্বাচনের আগেই একটা গণপরিষদের নির্বাচনের জন্য। দেশে যখন কোনো সংবিধান থাকে না, সংবিধান শূন্য অবস্থায় থাকে, তখন গণপরিষদের নির্বাচনে যাবার প্রশ্ন ওঠে। আমরা তো সমালোচনার পরও বিদ্যমান সংবিধানের সরকার চলছে, দেশ চলছে, ঐক্যমত কমিশনও চলছে বিদ্যমান সংবিধানের অধীনে। সুতরাং এখন নতুনভাবে সংবিধান গণপরিষদের নির্বাচন, সংবিধান সভার নির্বাচন মানে হচ্ছে পুরো দেশকে কার্যত প্রকারান্তরে আরও ভাগ বিভক্তি, বিভাজন, আরও বৈরিতা এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে আমাদের মধ্যেই, অভ্যুত্থানকারী শক্তির মধ্যেই রাজনৈতিক প্রতিযোগিতা, যেখানে বলতে পারেন একটা সহিংস, একটা উগ্র, একটা রাজনৈতিক একটা খুবই সহিংস জায়গায় এটা পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে এটার সুযোগ একমাত্র গ্রহণ করতে পারে যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চায় না, আগামী নির্বাচন যারা চায় না, একই সাথে যাদেরকে আমরা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান করে বিদায় দিয়েছি, তারা এরকম একটা পরিস্থিতির জন্য তারা কিন্তু অপেক্ষা করছে, যেখানে দলগুলোর মধ্যে তারা নিজেরা মারামারি করবে, নিজেরা তর্ক বিতর্ক করবে, নিজেরা হানাহানিতে জড়িয়ে পড়বে। এরকম একটা পরিস্থিতি আমরা কি দেখতে চাই? সুতরাং আমরা কেউ দেখতে চাই না। কারণ জাতীয় নির্বাচন যত বিলম্ব হবে, আমার স্থানীয় সরকার তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তত ক্ষমতাহীন হবে, তত বিপর্যস্ত হবে। স্থানীয় সরকার কার্যত এখন কিন্তু কাজ করতে পারছে না। এবং এই সরকার নেপালের মতন 6 মাসের মাথায় তারা যদি নির্বাচন দিয়ে তারা যদি বেরিয়ে যেতে পারতেন, সরকারকে মানুষ সাধুবাদ জানাতো। আর দেখা যায় আজ থেকে 3 মাস আগে 59% সরকারকে বলছেন তারা সরকার ভালো কাজ করছেন। পরশুদিন তাদের তথ্যপত্র বলছেন মাত্র 19% মানুষ মনে করছেন সরকার ঠিক আছে। তার মানে যত দিন যাচ্ছে
সরকারের রেটিং কমছে, সমর্থন করছে, সরকারের উপরে মানুষের অনাস্থা বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, সরকার অকার্যকর হয়ে যাচ্ছে। সরকার অকার্যকর কেন? বাস্তবে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক ম্যান্ডেট লাগে, রাজনৈতিক দল লাগে, রাজনৈতিক নেতৃত্ব লাগে। এটা ছাড়া তো মডার্ন কোনো ডেমোক্রেটিক স্টেট তো ফাংশন করতে পারে না। সরকার যতদিন যাচ্ছে আমি দেখছি প্রকারান্তরে সামাজিক নৈরাজ্যটা বাড়ছে, এবং নির্বাচন যদি অনিশ্চিত হয়ে পড়ে, কোনো কারণে নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, এই সামাজিক নৈরাজ্য খুবই দ্রুত একটা রাজনৈতিক সহিংস নৈরাজ্য পর্যবসিত হতে পারে।